আমি আমার স্লট করে চলে এলাম। এই যে দেখছি বাবু মশাই সবার সাথে গল্প করেছে, এই করেছে। আজকে অভিষেকদা ছিল শোতে, মানে আছে শোতে, অভিষেক সিনহা চৌধুরী। অভিষেকদার সাথে অনেকক্ষণ ছিল, মা তো জ্বালায়নি, কাউকে জ্বালায়নি। মিষ্টি ছন্টাটা চুপ করে আমার গান শুনেছে। কটা বাজে? স্টেজ একটু লেটেই পেলাম আজকে, 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল, 8টায় পেয়েছি। তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চল, তোমার কেমন লাগবে? অসাধারণ গেছে, এতদিন পর স্টেজের কামব্যাক, মানে ভাবতে পারিনি এত ভালো গাইবে। দারুণ গেছে। তাও একটুখানি শুরুর দিকটা একটু ইনিয়ারের হেডফোনটা নিয়ে ইস্যু হচ্ছিল, সাউন্ডের মানে কি বলবো, ব্যালেন্সটা একটুখানি অসুবিধা ছিল স্টেজে। আদারওয়াইজ তো আমার সব প্রিয় মিউজিশিয়ানসরাই ছিল। চল, ভালো লেগেছে, অনেকদিন পর অনুষ্ঠান করলাম, তাও আবার আমার বাবুটাকে নিয়ে। আর সাহেব এসছে, মা এসছে, চল এমনি এনার্জি আমার খুব ভালো ছিল। ইভেন এলাম বাজারের অডিয়েন্সরাও খুব ভালো ছিল, খুব এনজয় করেছে। বাজারের অডিয়েন্স ভীষণ ভালো, স্পেশালি যারা সিটিং এরিয়াতে ছিল, এত ভালো ভালো গানের অনুরোধ করেছে। লাইক কারু, পলকিনী রাধা, ইয়া আলী, মেরে গান মানে এমনকি মায়াবিনী, তারপর ওইখানে কি জানো একটা গান জুবিনী বললো না, ওই যে মায়ের গানটা ফেভারিট, এইসব গানের রিকোয়েস্ট আসছিল। তো আমি ভাবি যে আমাকে সব জুবিনের গান দেওয়া হবে, মানে ইয়া আলীটা দেওয়া হবে গাইলাম প্রথমবার মঞ্চে, খুব ভালো লাগলো। মানে অপরিক লাল রাধা যে প্রত্যেকটা মানুষ একদম মানে মনে বসে গেছে, খুব ভালো। চলো আমরা বেরোই এবারে। চল। আমরা বেরোচ্ছি। ওই যে ওখানে স্টেজ, ওই যে দূরে দূরে স্টেজ, এখন অভিদা পারফর্ম করছে। চলো, এই যে এটা ব্যাক সাইড থেকে আমরা ঢুকেছি না, এটা ব্যাক সাইড থেকে আমরা ঢুকেছিলাম। ডান দিকে কেটে যাব, আর এই দিকে মেন ওই সাইডটা। আবার বাই, কি দেখছিস? আচ্ছা, দেখো দেখো, এতক্ষণ অনুষ্ঠানে থেকে কোনো ইয়ে নেই, এখনো আছি হচ্ছে। ঘড়িতে বাজে 1:45। এইটার এবার অবস্থা দেখো। তোর কোথা দিয়ে তো এনার্জি আছে, কোথা দিয়ে তো এনার্জি আছে তোর? কত দূর থেকে তুই আমাদের সাথে প্রায় 150 থেকে 200 কিলোমিটার ট্রাভেল করে চলে এলি। হ্যাঁ হ্যাঁ, চলো এবার শোবো। এবার মোটামুটি আর ভাল লাগছে না, টায়ার্ড লাগছে। কি টায়ার্ড লাগছে, কতক্ষণ ঘুমাতে পারবো জানি না। এবার এই